রাজধানীর জোয়ার সাহারায় মসজিদ ও মন্দিরের জন্য রেলওয়ের জমি বরাদ্দ। বিস্তারিত দেখুন বেল্লাল হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিওতে। রাজধানীর জোয়ার সাহারা মৌজায় দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন আরিফ মসজিদ ও মন্দির পরিচালনা কমিটির কাছে বরাদ্দপত্র তুলে দেন। বরাদ্দপ্রাপ্ত জমিগুলোর মধ্যে রয়েছে খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদের জন্য 0.2011 একর, আন্নুর জামে মসজিদের জন্য 0.0552 একর, খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের জন্য 0.0562 একর। বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত প্রতীকী মূল্যের বিনিময়ে এসব জমি বরাদ্দ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, রেলপথ সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রেলওয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়েছে। কেউ সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, রেলওয়ের জমি, মসজিদ ও মন্দিরে বরাদ্দ দেওয়া সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ে অপবিত্রকারীরা কোনো ধর্মের অনুসারী নয়, তারা কেবল দুষ্কৃতিকারী। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বেহাত হওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধারে সহযোগিতা করা হবে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ের এই উদ্যোগের প্রশংসা করেন।